অনেক সময় ব্রয়লার মুরগির বাজে একটা গন্ধ থাকে, অনেকেই এই গন্ধের জন্য খেতে চায় না। তো তাদের জন্যই আমার এই ভিডিওটা। আমার কিছু পার্সোনাল টিপস আছে যেগুলো ফলো করলে আপনার ব্রয়লার মুরগির স্বাদ হবে অসাধারণ, যেটা খেলে কেউ কমপ্লেন করবে না। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে দিয়ে দেবো কিছু গোটা মশলা। মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটা তেজপাতা। গোটা মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নেব, এতে করে মশলা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর 2টা এলাচ আর 3-4টা গোলমরিচ। এগুলো আমি গোটাও দিয়েছি, কয়েকটা বেটেও দিচ্ছি। মশলাটা একটু কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার মুরগির যদি কোনো বাজে গন্ধ থাকে এটা অবশ্যই চলে যাবে। আর মাংসের ঝোলটাও খেতে অনেক মজা লাগে। আর টমেটো তো একটা সিজনাল সবজি, এটা তো সবসময় পাওয়া যায় না। যখন টমেটো না থাকবে তখন আপনারা একটা কাজ করতে পারেন, 1 চির লেবুর রস দিয়ে দিতে পারেন। এতে করেও মুরগিতে যদি কোনো বাজে গন্ধ থাকে তো সেটা দূর হয়ে যায়। অনেকেই এই ব্রয়লার মুরগিটি ভেজে রান্না করে, তো আমার মনে হয় ভেজে রান্না করলে মাংসটা একটু বেশি শক্ত হয়ে যায়, মাংসের যে একটা সফটনেস সেটা চলে যায়। তো আপনারা এভাবে রান্না করতে পারেন, মাংসের স্বাদটা অনেক ভালো আসে। আর মাংসটা একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবেন, এতে করে মাংসের যে একটা পানি বের হয় এই পানি দিয়েই কষানোর কাজটা হয়ে যাবে, আলাদা করে আপনার পানি দেওয়া লাগবে না। আর মাংস যত কষাবেন মাংসের স্বাদ কিন্তু তত ভালো আসবে। তাই চুলার জালটা কমিয়ে হাতে একটু সময় নিয়ে মাংসের কষানোর কাজটা করতে হবে। অনেকে আবার ব্রয়লার মুরগি দেখলে নাক সিটকাই, খেতে পছন্দ করে না। তো এই মুরগিটাও যদি পারফেক্টভাবে রান্না করা যায় খেতে খারাপ লাগে না। ও হ্যাঁ, এই মুরগিটা কিন্তু ফার্মের মুরগি না, আমাদের একজন পরিচিত মানুষের কাছ থেকে নেওয়া। তারা বাসাতেই এই মুরগিগুলো পালে। তো একটা জিনিস দেখলাম, ফার্মের মুরগির থেকে বাসার মুরগির স্বাদের পার্থক্য অনেক। এই মুরগির স্বাদটা আসলেই অনেক সুন্দর ছিল। তো সব সময় তো এভাবে বাসায় পালা মুরগি পাওয়া যায় না, সব সময় আমরা ফার্মের মুরগিটাই খেয়ে থাকি। মাংসটা আমি সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। মাংসটা কষাতে কষাতেই কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে, আর খুব বেশিক্ষণ লাগবে না, সেহেতু পানিটাও একটু কমই দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে আমার মাংসটা হয়ে যাবে। আর যদি কেউ চান নামানোর আগ মুহূর্তে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের তরকারিতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো হয়ে গেল মজাদার মুরগির মাংসের ঝোল। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।